কতগুলো প্রশ্ন দিয়ে আজকে আপনাদেরকে আমি এই সারমন আজকে আরম্ভ করি বা আমার যে প্রচার সেটাকে রাখি যে আমাদের পুরস্কার কোথায় আমরা পাবো, পুরস্কার কোথায় গেলে আমরা পাবো, কে আমাদের পুরস্কার দেবে, এই ধরনের কিছু 7খানা কোয়েশ্চেন আজকে রাখা হবে। আর সেই 7খানা প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে আজকে আমরা কি করব, শিখব যে পুরস্কারের কথা ঈশ্বর বলেছেন এই পুরস্কার অ্যাকচুয়ালি কোথায় রাখা হয়েছে। আমেন। চলে আসি প্রথম প্রশ্ন, কে আমাদের এই পুরস্কার দেবে? কে পুরস্কার দেবে? ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট। ঈশ্বর আমাদের কি দেবেন? পুরস্কার দেবে। খুলি আমরা দ্বিতীয় বংশাবলী 15:7। কেউ একজন পড়ো দ্বিতীয় বংশাবলী 15:7। আরেকজন কেউ পড়ো ইব্রিয়তার 11:6। সেখানে দেখুন যে ঈশ্বর আমাদের পুরস্কার তিনি দেন। দ্বিতীয় বংশাবলী 15:7 এবং আমরা দেখি ইব্রিয় 11:6। কিন্তু শোনো আশা, তুমি আর জিহুদা ও বিন্যামীনের লোকেরা সব রকম পরিস্থিতিতে দৃঢ় থেকো, কখনো কোনো দুর্বলতা প্রকাশ করো না। তোমাদের এই দৃঢ় থাকার উপযুক্ত প্রতিদান তোমরা নিশ্চয়ই পাবে। মানে পুরস্কার কথাটি পার্টিকুলার, যদি ওটা নতুন ভার্সনে পড়েছো, কিন্তু পুরস্কার পার্টিকুলার কথাটি ওখানে কি করা আছে, লেখা আছে। কেউ একজন সাধারণ এখানে বাইবেল থেকে পড়ুন। তোমরা বলবান হও, তোমাদের হস্ত শিথিল না হোক, কেননা তোমাদের কার্য পুরস্কৃত হইবে। তোমাদের কার্য কি হবে? আমেন। আশাকে বলছে, জিহুদার রাজা আশাকে বলছেন ঈশ্বর যে তোমরা বলবান হও, তোমরা স্থির থাকো, তোমাদের কার্য কি থাকবে? পুরস্কার হবে। আমেন। তাহলে ঈশ্বর তিনি আমাদের কি করবেন? পুরস্কার দেন। আর আশা রাজা এই কথা শোনার পর তিনি কি করলেন? কেন জিহুদার মধ্যে কি ছিল? অনেক কিছু অনৈতিকতা চলছিল, অরাজকতা চলছিল। তারা প্রকৃত ঈশ্বরকে ছেড়ে দিয়ে অন্য দিকে ছুটছিল, যেটা ঈশ্বর খুব অপছন্দ করেন। আর সেই জন্য যখন এই বাক্য আসলো, আশা কী করলেন? সঙ্গে সঙ্গে যত অল্টার তো ছিল, বেদি ছিল, সব বেদি দেবতার উদ্দেশ্যে সব বেদিকে কী করলো? ভেঙে দিল আশা রাজা। সুতরাং ঈশ্বর আমাদেরকে তিনি পুরস্কার দেবেন। এই কোনো মানুষের পুরস্কারের চেয়ে স্বয়ং ঈশ্বর আমাদেরকে কি করবেন? পুরস্কার দেবেন। তাহলে আজকে আপনি এবং আমি এই জন্য আমাদের এত কিছু পরিশ্রম, আজকে আপনি এবং আমি এই জন্য আমরা কি করছি? আর জাস্ট মুভিং ফরওয়ার্ড, যে আমরা কুলন করছি, যে আমরা চলছি না, ঈশ্বর আমাকে কি দেবে? পুরস্কার দেবে। মানে মানুষের পুরস্কার হয়তো মানুষ একদিন পুরস্কার, সেই পুরস্কার ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? যখন স্কুলে প্রাইজ হয় বা গিফট পান, তাই না, পুরস্কার দেওয়া হয়, নাম ঘোষণা করার পর সে মেডেল কালো হয়ে যায়। কিন্তু এই ঈশ্বর যে পুরস্কার এখানে রেখেছে আমাদের জন্য, সে কখনো কালো হবে না, কখনো ফেড হবে না, বরং উজ্জ্বল। আমেন। তিনি আমাদের এই পুরস্কার ওখানে রেখেছেন। ওকে, আমেন। তাহলে স্বয়ং ঈশ্বর আমাদের পুরস্কার দেবেন। এবার কোথায় দেবে? কোথায় পুরস্কার দেবে? কে বলবেন কোথায় পুরস্কার দেবে ঈশ্বর? স্বর্গে। ভেরি গুড। স্বর্গে যখন আমরা যাব ফাইনাল জাজমেন্টের পর, যখন আমরা ওখানে ঢুকবো, ওকে, আমাদের বিচারের পর ঈশ্বর, যেটাকে হিব্রু ভাষায় এতে বলা হচ্ছে বেমা, অর্থাৎ জাজমেন্ট সিট, ঈশ্বর সেখানে বসবেন আর আমরা সেখানে কি করব? সেই পুরস্কার পাবো। আর তিনি বলবেন, ধন্য তুমি আমার এই কাজ করেছো, তাই তোমার জন্য এই পুরস্কার। আমেন। সেই খোলা হবে জীবন পুস্তকে, যাদের নাম পাওয়া যাবে তারাই অধিকারী, যাদের নাম পাওয়া যাবে না তাদেরকে সরিয়ে দেবে। এ আমার প্রিয়তম ভাই বোন, কোথায় সেটা লেখা আছে? খুলি আমরা লুক তার 6:23। দেখুন লুক তার 6:23, সেখানে আমরা খুলি লুক 6:23। কেউ একজন পড়ো লুক লিখিত সুসমাচার তার 6:23। পাওয়া গেছে? আচ্ছা। সেই দিন তোমরা আনন্দ করো, আনন্দে নৃত্য করো, কারণ দেখো স্বর্গে তোমাদের পুরস্কার সঞ্চিত আছে। ওদের পূর্বপুরুষেরা ভগবানকে আমেন আমেন। স্বর্গে তোমাদের জন্য পুরস্কার কি আছে? সঞ্চিত আছে, তাই তো? তাহলে পুরস্কার এখন কোথায় রাখা আছে? আমেন। ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু এই পুরস্কার পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই পুরস্কার পাওয়ার জন্য আমাকে কিন্তু পুরস্কারের মতো কাজ করতে হবে। এই না যে আমি কিছু কাজ করলাম, ওখানে গিয়ে দাঁড়ালাম, বলে এই নাও তোমার পুরস্কার। না, আমরা স্বর্গে তো পাবো, উনি তো বলেছিলেন সবসময়, দিদি তো বলেছিল স্বর্গে তো পাবো। ওখানে কিন্তু কমপ্লেন করার কোনো জায়গা নেই। ওখানে কিন্তু আপনাকে কাজের বেসিসে আপনি কি পাবেন? পুরস্কার পাবেন।
তাহলে প্রথম প্রশ্ন আমরা করেছিলাম, কে আমাদের পুরস্কার দেবে? কোথায় পুরস্কার দেবে? এবার চল, কিসের উপর ভিত্তি করে এই পুরস্কার? কিসের উপর? ডেফিনেটলি ঈশ্বরের কিসের উপর ভিত্তি করে দেবেন? কারণ আমরা যে বিশ্বস্তভাবে যে কাজ করছি তার উপর বেস করেই আমরা এই পুরস্কার পাবো। খুলি আমরা 2 কোরিন্থীয় 5 অধ্যায় 10 পদ। 2 কোরিন্থীয় 5 অধ্যায় 10 পদ দেখুন। 2 কোরিন্থীয় 5 অধ্যায় 10 পদ। কেউ একজন পড়ো। হ্যাঁ, 5 অধ্যায় 10 পদ। সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎ কার্য হোক কি অসৎ কার্য হোক, প্রত্যেকজন আপনার কৃতকার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। ওকে, আমরা তাহলে যদি আমি ভুল কাজ করি, খারাপ কাজ আমি পাবো না, কিন্তু ভালো কাজ, যে সার্ভিস আমি কাজ করছি সেই কাজের বেসিসে ঈশ্বর আমাকে কি দেবে? পুরস্কার দেবে। বুঝতে পারছেন? তাহলে ঈশ্বর তিনি কিন্তু আমার কাজের উপর বেস করে আমাকে দেবেন। আপনি আপনার কাজে কতটা বিশ্বস্ত। আমি শুধু বলছি না আপনার এই পরিচর্যার ক্ষেত্রে, ইন আদার টার্মস আমি বলছি যে আপনার বাড়ির কাজ, বাড়ির যে কাজ আপনাকে ঈশ্বর দিয়েছে, আর ইউ ফেথফুল? ঘর সংসার দেখার জন্য যে দায়িত্ব, আর ইউ ফেথফুল? ঘর সংসার দেখার জন্য, হাজব্যান্ডকে দেখার জন্য, বাচ্চা কাছে দেখার জন্য, আর ইউ ফেথফুল ইন দ্যাট সার্ভিস? আপনি কি সেই কাজে বিশ্বস্ত আছেন নাকি না আপনি শুধু জাস্ট আনন্দ করে বেড়াচ্ছেন? না প্রিয় ভাই বোন, আপনার কাজের বেসিস, ওয়েদার ইট ইজ মিনিস্ট্রি, পরিচর্যা আর বাড়ি, যে কাজ, অফিসে যে কাজ করছেন, আর ইউ ফেথফুল? নাকি শুধু আমি মাইনের জন্য আপে কখন আমার মাইনে আসবে, করার দরকার নেই, কোনো রকম একটু মাস গেলে মাইন? না প্রিয় ভাই বোন, বিশ্বস্ত হন। মানে বিশ্বস্ত ওয়ার্কারকে যেমন মালিক ভালোবাসে, ফেথফুল ওয়ার্কারকে সেরম বিশ্বস্ত দাসদাসীকেও কী করে? ঈশ্বর কী করে? ভালোবাসে। যদি আপনি বাড়ির কাজে বিশ্বস্ত হন না, তাহলে মণ্ডলী কাজেও আপনি বিশ্বস্ত হবেন। এই একদম এটা কি রেসিপ্রোকাল, লাভের মতো। যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন তাহলে মানুষকেও ভালোবাসবেন। ওকে, আমার কথা বুঝতে পেরেছেন? যদি আপনি বিশ্বস্ত না পরিবারের কাজে, তাহলে আপনি মণ্ডলী কাজেও বিশ্বস্ত হবেন। যদি আপনি বিশ্বস্ত না হন আপনার বাড়ির কাজে, যে জায়গায় আপনি কাজ করছেন সে জায়গায় বিশ্বস্ত, আপনি কখনো বিশ্বস্ত হতে পারবেন না ঈশ্বরের কাজে। 100% বিশ্বস্ত হতে পারবেন না। তাই প্রিয় ভাই বোন, তাহলে ঈশ্বর কিসের ওপর ভিত্তি করে আমাদের রিওয়ার্ড দেবে? না আমাদের বিশ্বস্ত কাজের বিশ্বস্ততার ওপর। তাহলে যে কাজ আপনি করছেন, কেউ হয়তো পরিবারে, আপনি হয়তো একজন হাউস ওয়াইফ, আপনি বিশ্বস্ত হন, আপনার কাজ আপনি করুন, ওখানে কোনো ফাঁকি নেই। আপনি একজন বিইং এ মাদার, বিইং এ হাউস ওয়াইফ, বিইং এ সিস্টার, ডটার ইন ল, বৌমা, হোয়াটএভার, ওয়াইফ, বিশ্বস্ত হন। আপনি বিশ্বস্ত হন আপনার কাজে, যে কাজ ঈশ্বর, কারণ একেও দেখাশোনা করার দায়িত্ব ঈশ্বর দিয়েছে। এই সংসারকে দিয়েছে স্বয়ংকে ঈশ্বর। মনে রাখবেন, ঈশ্বর সেই জন্য আদমের জন্য কাকে নিয়ে আসলো? আর দিয়ে বললো কি? তুমি বললো মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই। আদি পুস্তক 1, তোমরা কি তোমরা বহু বংশ হও, মাল্টিপ্লাই করো, প্রজাবন্ত হও বললো। অন্যান্য পশু পাখির ক্ষেত্রে বলেনি। তোমাদের কর্তৃত্ব দেওয়া হয়েছে। 27 তোমাদের কী হয়েছে? স্বর্গ পৃথিবীর তোমাদের কী করা হয়েছে? কর্তৃত্ব দেওয়া হয়েছে। আজকে আপনি বিশ্বস্ত হন, কারণ এই বিশ্বস্তের ওপরেই কী করছে? আপনার কি রয়েছে? রিওয়ার্ড রয়েছে। চতুর্থ, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছিল কে আমাদের দেবে? কোথায় পুরস্কার দেবে? কিসের ওপর ভিত্তি করে? এই যখন আমরা রিসিভ করি, এই যখন আমরা পুরস্কার পাই, এটা আমাদের কি দেখায়? এটা কি দেখায়? পুরস্কার আমাদের কি দেখায়? পুরস্কার দেখায়, খুব মারাত্মক কথা, পুরস্কার যখন আমি পাচ্ছি, যখন আমি স্বর্গে গেলাম, ঈশ্বরের সাক্ষাতে দাঁড়ালাম, আর ঈশ্বর বলে হিয়ার ইজ ইউর গিফট, এই নাও তোমার সেই ক্রাউন, তোমার জন্য এটা রাখা হয়েছে পুরস্কার। যখন আমি রিওয়ার্ড পাচ্ছি, ওখানে গিয়ে দাঁড়াচ্ছি, তাতে কি প্রমাণ হচ্ছে? এটা কি দেখাচ্ছে? নাম্বার 1, এটা দেখাচ্ছে আমাদেরকে যে আমরা হচ্ছি তার পুত্র এবং কন্যা। আমেন। তিনি আমার বাবা, আমি তার ছেলে মেয়ে, তাই তো? পুত্র কন্যা, এই পুত্র কন্যার অধিকার, পুত্রত্বের অধিকার বা ছেলে মেয়ের অধিকারে সেটা জিনিস কি স্বর্গেও সেখানে দেখাচ্ছে। কারণ একমাত্র যারা ঈশ্বরকে, যিশুকে বিশ্বাস করেছে, তার পুত্র কন্যা, তারাই কিন্তু এই রিওয়ার্ডের অধিকার এবং ভালো কাজ করার জন্য। ইজন্ট ইট? খারাপের জন্য না। খারাপ হলে কখনো আমরা কোনো ঢুকতে পারবো না, তাই তো? আমাদের সবাইকে কোথায়? হেলের মধ্যে কী করা হবে? ফেলে দেওয়া হবে।
যেন আপনি আমি আমরা ভালো কাজ যেন আমরা প্রভু পরিত্রাণ পেয়েছি, নতুন জীবন পেয়েছি, এবং আমাদের ঈশ্বর বলেছে কি করেছে না আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য বসে আছে। আমেন। স্বর্গে সবাই যেতে চান তো? হ্যাঁ, স্বর্গ রিয়েল, হেলও অলসো রিয়েল। ওকে, স্বর্গে যেতে চাই তো আমরা? তাহলে স্বর্গে কীভাবে যাব? বসে বসে ঘুমিয়ে গেলে আর মিথ্যে মিথ্যে কথা বললে স্বর্গে গিয়ে পৌঁছাবো আমি? না, এর জন্য এফোর্ট করতে হবে আমাকে, তাই তো? আপনি হয়তো বলছেন আমি খুব ভালো, একটা সময় খুব ভালো আমরা গাইয়েছিলাম, গান গাইতাম, এখন আর গানের সুরে কেন প্র্যাকটিস করেন না? এবার আপনি স্টেজে উঠেছেন আশা মঙ্গলকারের পরিবর্তে বা লতার পরিবর্তে আপনি উঠেছেন, গানই করতে পারছেন না। আপনাকে পরিশ্রম করতে হবে তো না? কবে আপনি ছোটোবেলায় গান গেয়েছিলেন দু কলি, তারপরে আর আপনি আর কোনো এফোর্ট নেননি। অনেকে বলে আমি খুব ভালো রান্না করতে, যখন বলে রান্নাটাও তখন আর পাচ্ছে না। খুব সুন্দর ডায়লগ দেয় তারা, কি ভালো রান্না করে আমাদের রান্নাতে ইউটিউবে কত ভিউয়ার হয়ে গেছে, ভেরি গুড, অ্যাপ্রিসিয়েট করি। যখন এই রান্নাটা করুন বলে না বাবা আমি না অনেক দিন তো এটা, তাহলে আমাদের কথার মধ্যে কন্ট্রাডিক্টরি। প্রিয় ভাই বোন, আমাদের কথা ইয়েস এস হোক, নো নো, তাই তো? ইয়েস এস হোক অথবা নো নো। যখন আপনি ওখানে যাবেন, ওখানে গিয়ে যদি ঈশ্বরকে আপনাকে বলবে না 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 তুমি তোমাকে আর দেবো না, কেন আপনার নাম অলরেডি সেখানে ফাউন্ড হয়েছে, আর সেই জন্য বলে এ নাও তোমার গিফট। যদি ঈশ্বর ওখানে গিয়ে বলে আমার সন্দেহ আছে তুমি কি পাবে, তাহলে আপনার কী মনে হবে? কী মনে হবে? এরকম ঈশ্বর করবে না। ঈশ্বর কখনো আমাদের কনফিউশনের মধ্যে রাখে না, আর তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন যেন আমরা কনফিউশনের মধ্যে না থাকি। তাহলে এই গিফট বা এই পুরস্কার কি প্রমাণ করে, কি দেখাবে? নাম্বার 1, আমরা তার পুত্র কন্যা। সকলে আমরা বলি গালাতীয় 4:7 দেখুন কি লেখা আছে। গালাতীয় 4:7, তাড়াতাড়ি কেউ একজন খুলো গালাতীয় 4:7, আর একজন পড়ো গালাতীয় 6:7 থেকে 9, তাড়াতাড়ি আমরা পড়ি। হ্যাঁ, 7 হ্যাঁ। তাই তোমরা আগের মতো আর দাস নও, কিন্তু ঈশ্বরের পুত্র। আর যেহেতু তোমরা পুত্র, তাই ঈশ্বর তার প্রতিশ্রুত বিষয়গুলো তোমাদের দেবেন। আমেন। তাহলে যেহেতু তোমরা ঈশ্বরের প্রতিজ্ঞা, তিনি পবিত্রতার বিষয়গুলো তোমাকে কি করবেন? দেবেন। তাহলে যখন প্রিয় ভাই বোন, তাহলে এই গিফট আমাদেরকে প্রমাণ দিচ্ছে যে আমরা তার পুত্র কন্যা। আমেন। এই পুত্রত্বের অধিকার আমরা পেয়েছি, কারণ এখন আমরা আগে ছিলাম আমরা দাসের সন্তান, অন্ধকারের সন্তান, তাই না? শয়তানের কবলে আমরা ছিলাম। যেদিন আমরা যিশুকে জেনেছি, পরিত্রাণ পেয়েছি, আমরা কি হয়েছি? ওনার ছেলে মেয়ে হয়ে গেছি, তাই তো? এখন দাবি কে করতে পারে? স্বয়ং যিশু, আর কেউ দাবি। তাই আমরা বলি রক্ত দিয়ে যিশু কিনেছেন, দাবি নেই কারোর, আর দাবি নেই কারোর দাবি থাকতে পারে না। একটা সময় ছিল শয়তান বলতে এটা আমার, এটা আমার, কিন্তু যে মুহূর্তে লোকেরা যিশুকে গ্রহণ করলো, বিশ্বাস করলো, পরিত্রাণ পেলো, যে মুহূর্তে, সেই দিন থেকে আপনি চলে আসলেন কোথায়? এই সাইটে। আপনি তার সন্তান, স্বয়ং ঈশ্বরের আপনি কি সন্তান। কত বড় আপনার আর আপনার চিন্তা করতে হবে কি? স্বয়ং ঈশ্বরের সন্তান, তার মানে বাবা, সে কিন্তু ছেলে মেয়েকে কী করবে? দেখবে, তাই তো? তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে কেন আমাদের জীবনে এত ট্রায়াল আছে, কেন এত মাথায় পাকা পড়ছে, বা কেন এই হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে? ঈশ্বর অনেক সময় কি করে, আমরা অনেক সময় অজান্তে অনেক কিছু করি, তার জন্য পানিশমেন্টও দেয়, কিন্তু ছেড়ে যায় না, আবার নিয়ে নেয়, ছেড়ে যায় না। আর একটা হচ্ছে কি? পরীক্ষা করে। আপনি পরীক্ষার সময় কতটা বিশ্বস্ত, যেন পরীক্ষার সময় না বলে ও প্রভু কোথায় তোমাকে ডাকছি, কোথায় আমার সেজে, তুমি কিছুই দিলে না। ওকে, সবাই বুঝতে পারছি আমরা? তাহলে বুঝতে পারলাম, দেখলাম যে তাহলে এটা আমাদের প্রমাণ করে, এই গিফট প্রমাণ করে তার পুত্রত্বের অধিকার। সেকেন্ড থিং, তার ন্যায়পরায়ণ। ঈশ্বর হচ্ছেন কি? ন্যায়পরায়ণ ঈশ্বর। হি ইজ জাস্ট। তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। বর্তমান দিনে আমরা দেখি অন্যায় যারা কাজ, তারা প্রচুর ফ্লারিশ হচ্ছে, ন্যায়বান মানুষ তারা টর্চার প্রাপ্ত হচ্ছে। প্রিয় ভাই বোন, তাই অপেক্ষা করুন, সেই দিন তিনি দেখাবেন ন্যায়পরায়ণ ঈশ্বর। আমেন। ন্যায়পরায়ণ, আমি এটাও জানি যে ঈশ্বর ন্যায়বান হতে, তিনি ন্যায়বান, তাই তিনি চান আমরা যেন ন্যায়বান হই। যা ট্রু, যা জাস্ট, সেটাকে আমরা কি করি? ফলো করি। কেন? তিনি আমার বাবা। আমাদের বাবা কি 2 নম্বরই বাবা? না, আমার বাবা পাক্কা, একদম পিওর, ন্যায়পরায়ণ। কারো টাকার জন্য তিনি ঘুষ নেন না, টাকা নিয়ে তার হয়ে কথা বলবে না, বা কিছু হলে কোনো ম্যাটেরিয়াল ব্লেসিং পেয়ে তার হয়ে কথা বলবে না, পজিশনের জন্য কথা বলেন। তিনি যা সত্য তাই তিনি
তাই তিনি বলবে, হে আমার প্রিয় ভাই বোন, হে আমার প্রিয় ভাই বোন, আজকে আপনি এবং আমি তাই সকলে আমরা করি কি, ঈশ্বর ন্যায় পরোয়ান। ইব্রিয় তার 6:10 বলছে ঈশ্বর তিনি ন্যায় পরোয়ান। আনাদার থিং, তাহলে প্রথম দিলেন তার পুত্রত্বর অধিকার আমরা পেয়েছি, সেই জন্য তিনি এটা দেখাবেন। সেকেন্ড, তিনি ন্যায় পরোয়ান। থার্ড হচ্ছে ঈশ্বর তার প্রতিজ্ঞা পূরণ করবেন। আমেন। তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমাদের পুরস্কার দেবেন। আমেন। তিনি প্রতিজ্ঞা পূরণ করবেন। তাই যখনই আমরা পুরস্কার পাই তার প্রতিজ্ঞা কী হয়, পূরিত হয় আমাদের জীবনে, তাই না? প্রথম কোরিন্থ তার 15:58 বলছে যে প্রভুর কার্যে তোমরা কি, তোমরা উপচে পড়ো, তোমরা কখনো ছেড়ে দিও না, প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। তিনি তোমাদের পুরস্কার নিষ্ফল নয়, প্রভু তোমাদের পরিশ্রম। আমেন। প্রভু তো আমাদের পরিশ্রম কখনো নিষ্ফল নয়, ফল আনবে। যারা আজকে আমরা ঈশ্বরের কাজের জন্য বা ঈশ্বরের দেওয়ার দায়িত্ব পালন করছি, পারসিস্টেন্ট প্রেয়ার করছি, আমরা এগোচ্ছি, প্রভু ডেফিনেটলি তিনি আমাদের কী দেবেন, পুরস্কার দেবেন। তাহলে তিনটা জিনিস আমরা দেখলাম। নাম্বার 1, তাহলে পুরস্কার আমাদের কি দেখায়, তার পুত্রত্বের অধিকার আমাদেরকে কি করে, দেখায়। সেকেন্ড কি, ঈশ্বর তিনি ন্যায়পরায়ণ, তাই কি করে দেখান, ন্যায়পরায়ণ। সমাজে যখন সবাই অন্যায় আমরা দেখছি, তখন আমরা বলি, কোথায় প্রভু তোমার ন্যায় কথা কোথায়? মনে রাখবেন, ঈশ্বর ন্যায়বান, তিনি দেখাবেন, ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচার করবেন, তাই তো? ন্যায় বিচার। আমরা যদি কোর্টে যাই, কোর্টে দেখা গেল কি একজন চোখ বন্ধ করে কি করছে, চোখ বন্ধ করে কি নিয়ে বসে আছে, পাল্লা, চোখ বন্ধ, তাই তো? তারপর ওখানে বলে যে কি ন্যায়পরায়ণ, তাই তো, মানে বায়াস হবে না, ওই জন্য চোখটা বন্ধ, যে একে ভালো লাগলো, একে ঠিক আছে, কে পরে দিয়ে দিলাম একে। কিন্তু আলটিমেটলি আমরা দেখি কোর্টে উল্টো, যেখানে পয়সা সেখানে কি উল্টো, যেখানে ঘুষ, যেখানে ব্রাইব সেখানে। প্রিয় ভাই বোন, বর্তমান না বায়াসের জন্য চোখটা যে আপনি কারোর দিকে তাকানো, বায়াস হয়ে আপনি এ করবেন না। প্রিয় ভাই বোন, আজকে আমাদের জীবনে যে ঈশ্বর বলছেন ন্যায়পরায়ণ, আপনি হয়তো কেউ আপনি টর্চারিত হচ্ছেন, আপনাকে অনেক কিছু, কিন্তু মনে রাখবে যা কিছু করছেন পুরস্কার আপনার আছেন। আপনি হয়তো কাজ করছেন প্রচুর, কিন্তু কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েশন করে না, কেউ আপনাকে অ্যাপ্লজ করে না, কেউ আপনাকে বলে না ও ইউ ডিড গ্রেট জব, কিন্তু ঈশ্বর তিনি আপনাকে পুরস্কার দেবেন। তিনি ন্যায়বান, তিনি আপনার দেখবেন। আমেন। তিনি ন্যায়বান, তিনি দেখবেন। চলে আসি এবার, কেন স্বর্গে এই পুরস্কার, কেন স্বর্গে এই পুরস্কার, কারণ কেন আমরা স্বর্গে পুরস্কার পাবো? এখানে দিতে পারতো তো পুরস্কার, না? যিশু নেমে আসছো, নেমে এসে নাও তোমার এই পুরস্কার নিয়ে নাও। স্বর্গে কেন, কে বলতে পারবে স্বর্গে কেন পুরস্কার? কোনো চিন্তা, আমরা কোথায় থাকবো, আমরা আলটিমেট ঠিকানা কোথায়, স্বর্গ, তাই তো? আমাদের আলটিমেট ঠিকানা হচ্ছে কি, হেভেন, তাই তো? এই জন্য জোনে বলছে, জোন 14 জোন সুসমাচার 14:1-3 বলছে যে তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো এবং আমাতেও বিশ্বাস করো। বলে আমি তোমাদের জন্য যাচ্ছি স্থান প্রস্তুত করতে, এবং আমি যেখানে থাকি তোমরাও সেখানে কি করবে, থাকবে। ইচ্ছা করে না যে ঈশ্বরের সঙ্গে থাকার? করে তো। আমার তো মানে খুবই ভালো, রান্না বান্না করতে হবে না, ওখানে কনস্ট্যান্ট বসে রইলাম, কনস্ট্যান্ট শুধু দেখবো ঈশ্বরের গ্লোরি। এবার প্রকাশিত বাক্য বলছে দুঃখ নেই, কান্না নেই, ওকে, সব সময় আলো, সোনার রাস্তা, মানে চিন্তা করতে পারছেন তো ওখানে কত ভালো, এত পরিশ্রম করতে হবে না, সকালবেলা উঠেই দিবে। আমি যখন বোন রিয়াকে দেখি ছুটছে তার টার্গেট পূরণ করার জন্য, দীপিকা ছুটছে ছেলেকে ড্রপ করার জন্য, সোনালি ছুটছে বিউটিশিয়ান কাজ করা, কত কাজ আমাদের সিস্টার রেজিনা ছুটছে রান্না বান্না করার জন্য। স্বর্গে গেলে অ্যাটলিস্ট বাঁচবো, কোনো কাজ করতে হবে না, শুধু তার সান্নিধ্যে, হ্যাঁ সেখানে সান্নিধ্যে, দ্যাটস ট্রু, সব সান্নিধ্যে থাকবো। তিনি আমাকে, আমার দুঃখ কান্না আর কেন হবে না, নতুন আকাশ নতুন পৃথিবী, এই স্বপ্ন আমরা দেখি, তাই তো? আজকে এখানে যতজন বসে আছি প্রিয় ভাই বোন, আবার বলি, আমাদের এই ঠিকানা কিন্তু টেম্পোরারি, ওয়ার ইন দিস আর্থ ইজ এ টেম্পোরারি, তাই তো? আমার টেম্পোরারি ঠিকানা, অত আপনার পাসপোর্টে ঠিকানা লিখেছেন সব, এনো পাক্কা ঠিকানা, এ টেম্পোরারি। আমাদের বিশ্বাসীর ঠিকানা হচ্ছে কি, পার্মানেন্ট ঠিকানা, স্বর্গ। আমেন।
বিশ্বাসী পার্মানেন্ট ঠিকানা হচ্ছে স্বর্গ। কিন্তু এই পার্মানেন্ট ঠিকানার জন্য আমরা কেউ কিছু কাজ করি না। আমরা এই টেম্পোরারি ঠিকানার জন্য আমরা কত পরিশ্রম করছি, কত মারপিট করছি আমার প্রিয় ভাই বোন। আর সেই জন্য প্রভু যীশু বলছেন যে এই জন্য আমরা কি যখন ওখানে যাব তখন কি হব, তার সঙ্গে থাকবো। কারণ যখন তার সঙ্গে থাকবো তখন আমাদের কি হবো, আমি ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক আরও কী হবে, দূরে হবে। তার সঙ্গে যখন আমি থাকবো তখন আমি তার মতো হব। আমেন। দেখবেন কথা আছে, চোরের সঙ্গে চোর থাকলে কী হয়, চোরই হয়, ভালো লোক চোর হয়ে যায়। আবার ধার্মিকের সঙ্গে থাকলে খারাপ লোকে কী হয়ে যায়, ধার্মিক হয়ে যায়। প্রিয় ভাই বোন, যখন আপনি এবং আমি যাব তখন ওখানে গিয়ে কিন্তু কী হব, ঈশ্বরের তার ইমেজ হবে আমার, সে যেমন আমিও তেমন হব, তাই তো? এই জন্য শুধু একটা খালি বাইবেল ভার্স পড়ি, রোমিও 8:17 পদ দেখুন। আমাদের যে সাফারিং, রোমিও 8:17 পদ, 8:17 পদ, যে সেখানে আপনি এবং আমি আমাদের পুরস্কার যখন আমরা পাচ্ছি, সেখানে কেন এই স্বর্গে কেন দেওয়া হয়েছে, রোমিও 8:17। হ্যাঁ, সন্তান হই, তবে আমরা তার উত্তরাধিকারী এবং খ্রিস্টের সাথে উত্তরাধিকারী। যদি অবশ্য কৃষ্ণ যেমন দুঃখ ভোগ করেছিলেন, তেমনি আমরা তার সঙ্গে দুঃখ ভোগ করি, আর তা করলে আমরা খ্রিস্টের সঙ্গে মহিমান্বিত হব। আমেন। খ্রিস্টের সঙ্গে আমরা কি হব, মহিমান্বিত হব। যদি আমরা বাঁচি তো খ্রিস্টতে বাঁচবো, রোমিও 6:, যদি আমি বাঁচি আমি খ্রিস্ট, যদি আমি মরি খ্রিস্টতে মরবো। আমেন। আর সেই জন্য প্রিয় ভাই বোন, এক্স্যাক্ট তার ছবি আমরা রিফ্লেক্ট করি। আর আমরা সকলেই হতে চাই, আই ওয়ান্ট টু বি লাইক ইউ জিসাস, তাই না? আমাদের প্রেয়ার ওটাই যে প্রভু আমি তোমার মতো হতে চাই। তুমি যেমন সাফারিং করেছো, তুমি যেমন ক্ষমা করেছো, তুমি যেমন পাপ তোমাকে স্পর্শ করতে পারিনি, তুমি টেম্পটেশনের মধ্যে দিয়ে গেছো কিন্তু টেম্পটেশন তোমাকে ছুঁতে পারিনি। আমেন। তুমি স্যাক্রিফাইস করেছো, তুমি আমাদের পাপের জন্য নিজের জীবনকে দিয়েছো। আমরা তোমার মতো হতে চাই প্রভু। আর সেই জন্য প্রিয় ভাই বোন, এই জন্যেই এটাকে রাখা হচ্ছে কোথায়, স্বর্গে কি রাখবে। এবং আমাদের এই পুরস্কার যখন আমরা ওখানে রিসিভ করব, আর একটা পয়েন্ট আমরা বলছি, যখন আমি স্বর্গে আমার পুরস্কার পাবো, কিসের উপর ভিত্তি করে এই পুরস্কার হবে, কিসের উপর ভিত্তি করে, আমেন, কিসের উপর ভিত্তি করে আমার এই স্বর্গের পুরস্কার হবে। খুলি আমরা বলি প্রথম পিতর তার 1 অধ্যায়, প্রথম করিন্থিয়ান 3:11 থেকে 15 পদ কেউ একজন পড়ো। প্রথম করিন্থিয়ান তার 3:11 থেকে 15 পদ। যে ভিত গাঁথা হয়েছে, হ্যাঁ। ভিত গাঁথা হয়েছে, তাছাড়া অন্য ভিত্তি মূল হয়েও হ্যাঁ। স্থাপন করতে পারে না, সেই ভিত হচ্ছে খ্রিস্ট যীশু। আচ্ছা। এই ভিতের ওপর কেউ যদি সোনার উপর মূল্যবান পাথর, কাঠ, ঘর বা বিচলি দিয়ে গাঁথে, তবে প্রত্যেকের লোকের নিজস্ব কাজ স্পষ্টরূপে প্রকাশ পাবে। সেই বিচারের দিনতা প্রকাশ করে দেবে, কারণ সেই দিনটি আসবে আগুন নিয়ে, আর সেই আগুনই প্রত্যেককে কাজ কি রকম যাচাই করবে। আমেন। আমেন। তাহলে আমাদের এখানে বলছে কিসের উপর, স্বর্গে কিসের ভিত্তি করে আমাদের পুরস্কার হবে, ঈশ্বরের শক্তি এবং ঈশ্বরের ভালো কাজ, গুডনেস অফ গড। আমেন। ঈশ্বরের শক্তি এবং ঈশ্বরের ভালো কাজ, তাই তো? ঈশ্বর তার গুডনেস, তার মহান করুণা এবং তার পাওয়ার আমাদেরকে দিয়েছেন। আর সেই জন্য যদি আপনি এবং আমি যখন এই জগতে আমরা যখন ঘর বাড়ি বানাই, আমরা কি দারুণভাবে বিল্ডিং করি, তাই তো? নকশা করি, ইন্টেরিয়ার ডেকোরেশনকে ডেকে নিয়ে আসি, সব একদিন ছেড়ে কী করতে হবে, স্বর্গের বিষয় ভাবি, ওখানে আমি কি বানাবো, তাই না? ওখানে বলছে এখানে মণিমুক্ত দিয়ে সব কিছু, কিন্তু এটা পারমানেন্ট না। হোয়াট ইউ আর ক্যারিং ইনটু হেভেন, তুমি স্বর্গে কি ক্যারি করছো, সেই জন্য তোমার ভিত্তি কিসের ওপর তৈরি করো, যিশুর ওপরে। তোমার ভিত্তি কিসের ওপর তৈরি করো, প্রভু যিশু করো। আমার জীবন কিসের ওপর চলবে, যিশুর ওপরে। যেন আমরা বাড়ি যখন করি, কী লাগে বাড়ি তৈরি করতে, ইট, বালি, চুন, সুরকি, লড, তাই তো, সিমেন্ট সব লাগে। তাহলে আমাদের জীবন তৈরি হবে কিসের ওপরে, যিশুর ওপরে। আমেন। দেখবেন আপনি কখনো হতাশ নিরাশ হবেন না, কারণ যখন যিশুর উপর ভিত্তি করে আমি তৈরি করেছি আমার জীবনকে, ডেফিনেটলি আমার অ্যাশিওর আছে আইল বি রিচিং ইন হেভেন, তাই তো? আমি হেভেনে থাকবো। আমেন। তাহলে প্রথম পয়েন্ট, প্রথম প্রশ্ন কে ছিল, কে পুরস্কার দেবে, তাই তো? সেকেন্ড, কোথায় পুরস্কার পাবো? থার্ড, কিসের ওপর ভিত্তি করে এই পুরস্কার? চতুর্থ হচ্ছে কেন এটা কি দেখায়, এই পুরস্কার কি দেখায়? পঞ্চম প্রশ্ন ছিল কেন স্বর্গে আমরা এই পুরস্কার পাবো, তাই তো? নেক্সট প্রশ্ন ছিল স্বর্গে আমাদের পুরস্কার কিসের ওপর ডিপেন্ড করে, কিসের ওপরে বা নির্ভর করে, কিসের ওপর নির্ভর করে? হ্যাঁ, আমাদের ভালো ঈশ্বরের শক্তি এবং ঈশ্বরের সেই পাওয়ারের ওপরে। নেক্সট হচ্ছে কি লাস্ট বাট নট লিস্ট, যে এই
হেভেনলি রিওয়ার্ড বা স্বর্গীয় পুরস্কার কেন আলাদা? কেন স্বর্গীয় পুরস্কার আলাদা? জগতের পুরস্কার চেয়ে স্বর্গীয় পুরস্কার কেন আলাদা? কে বলবে? হ্যাঁ, এই জগতের পুরস্কারের সঙ্গে এই পুরস্কার সম্পূর্ণ আলাদা। তার কারণ হচ্ছে জগতের পুরস্কার টেম্পোরারি, স্বর্গীয় পুরস্কার ইটার্নাল। ওকে, অ্যাবসলিউটলি রাইট। কেউ একজন লাস্ট বাইবেল ভার্স পড়ো দিয়ে আর তারপরে শেষ করে দেবো। মার্ক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 30 পদ। মার্ক সুসমাচার তার 10 অধ্যায় 30 পদ কি লেখা আছে দেখুন। মার্ক তো সে এই জগতে তার শতগুণ ফিরে পাবে। হ্যাঁ। তাকে তাড়না ভোগ করতে হলে এই জগতে শতগুণ বাড়িঘর, ভাই বোন, মা, ছেলে মেয়ে এবং জমি জমা পাবে। আর পরবর্তী যুগে পাবে অনন্ত জীবন। আমেন। আমেন। ওকে, আমরা এখানে যা পাচ্ছি অনন্ত জীবন পাবো। আমেন। এই জন্য আমরা সবসময় বলি না, তাহলে আমরা কি না এখানে এই যে বর্তমান জগতে আমরা তো পাচ্ছি, মা, ভাই, বোন, ফ্যামিলি সব দিয়েছে, ব্লেসিং, আর্থলি ব্লেসিং দিয়েছে, কিন্তু হেভেনলি যে পুরস্কার সেটা হচ্ছে কি শতগুণের জন্য, আনমেজারেবল, আনকাউন্টেবল। ওকে, শতগুণ আমরা পাবো। তাই সুতরাং প্রিয় ভাই বোন, আজকে আমাদের এই স্বর্গীয় পুরস্কার কী করে না, আমাদের জীবনকে কী করে অনন্তকালীন স্থায়ী আনন্দ দেয়। আমেন। এই জীবন স্বর্গীয় যে পুরস্কার আমাদের জীবনকে কী করে, আনন্দিত করে। দেখুন গীতসংহিতা 16:11। ওকে, গীতসংহিতা 16:11। তারপর আমরা রেডি হব। গীতসংহিতা 16:11 কেউ যেন পড়ো। গীতসংহিতা 16:11 পাওয়া গেছে। 16 গীতসংহিতা 16:11। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে। হ্যাঁ, শিক্ষা প্রদান করবেন। হে প্রভু, শুধুমাত্র আপনার সঙ্গে থাকলেই জীবনের চরম শান্তি লাভ হবে। আপনার ডান দিকে থাকতে পারলেই চিরন্তন সুখ আসবে। আমেন। তাহলে আমরা সকলে কোথায় থাকবো? কোন দিকে থাকবো? এই জন্য ডান দিকে, ঈশ্বরের দক্ষিণে থাকবো আমরা, বাঁ দিকে শয়তানের। ডান দিক বলছে তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করবে, আর তোমার সম্মুখে তৃপ্তি করার আনন্দে তোমার দক্ষিণ হস্ত নিত্য শুভব। ঈশ্বরের ডান হাত নিত্য শুভব। আমেন। এই স্বর্গে যখন আমরা সেই পুরস্কার, প্রচুর আনন্দ, শান্তি, ঈশ্বরের হাত, ডান হাত আমাদের সবসময় কী দেবে? আনন্দ, এমনি তৃপ্তিকর আনন্দ, স্যাটিসফ্যাকশান দেবে। দেবেন অনেকে আনন্দ পাওয়ার জন্য বা স্যাটিসফ্যাকশান পাওয়ার জন্য ভুলভাল পন্থা নেয়, তাই তো? আবার মানে এটা সার্কেল হয়ে চলেই আসে। করলো, ডিজেতে গেল, ডিজে বাবু, আমি ডিজে বাবু করে ডিজে করতে গেল, নাচ করতে গেল, আবার দেখলো আনন্দ কি চলে গেল, নিরানন্দ হয়ে গেল, আবার চলে আসছে, তাই না? সাইকেল হচ্ছে, হ্যাঁ কি না? আমি বোঝাতে পারছি আপনাদের? আমরা যখন আনন্দ করি, জাগতিক জিনিসে খুব নাচছে, গান হচ্ছে, ডিজে বাবু অমুক তমুক হেনা তেনা ডিজে করছে বা গান হচ্ছে, নাচ হচ্ছে, খুব করছি, খুব নাচ করছি আমরা, হেভি নাচ। ওকে, তারপরে সব আনন্দ খতম, আবার আমরা চলে আসলাম, তখন আবার দুঃখ। কিন্তু এই আনন্দ যখন আমি পাবো, এতে কিন্তু খতম হবে না, এই অনন্তকাল স্থায়ী আনন্দ। আমেন।